বন্ধুরা সবাই চলে আসলাম তোমাদের জন্য আজকের রেসিপি কলিজা ভুনা। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। পরিমাণটা একটু অল্প দিবেন, কারণ এই মরিচগুলিতে অনেক ঝাল থাকে, যার যার পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দেবেন। আদা বাটা দিয়ে দিব, এখানে আমি 2 টেবিল চামচের থেকেও বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিব জিরা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে আমি 2 টেবিল চামচের থেকেও বেশি দিয়েছি। কারণ হচ্ছে কলিজাটা আপনার যতটুকু সেই পরিমাপটা দিয়ে রান্না করতে হবে, তো আমার যতগুলি পরিমাপ ততগুলি পরিমাপে মশলাগুলি দেব। এখন 1 মিনিট আমি এই মশলাগুলি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এগুলি আমি কিন্তু 2 ঘন্টা হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যে এর গায়ে যে রক্তটা থাকে ওই রক্তগুলি যেন বের হয়ে যায়। এখন আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো মশলাগুলি যখন কষানো হয়ে গেছে, মশলার গায়ের উপরে এভাবে তেল উঠে গেছে। এখন আমি এর মধ্যে কলিজাগুলি দিয়ে দেবো। দেখো আমি এখন আস্তে আস্তে সব কলিজা, গুদ্দা, এখানে একটা তেল, এগুলি সব দিয়ে দিই। এখন আবার 5 মিনিট আমি কোনো পানি দিব না, মশলার উপরে কলিজাগুলি ভালোভাবে কষিয়ে নেব, তাহলে কলিজার ভিতরে লবণটা ভালোভাবে